400 টাকা কিলো। মানে এত বড় বড় মৌটি মাছ, সঙ্গে আছে কাঁচকলা। কাঁচকলাটা দেখতে পাচ্ছ, একদম কচি কাঁচকলা, সবুজ হয়ে আছে, দারুণ কাঁচকলাটা। আর তার সঙ্গে আছে একটা বড় সাইজের পেঁপে। লক্ষ্মী রান্নাঘরে আজকে সবাইকে স্বাগত। আজকের আমি স্পেশাল রান্না করছি আর দারুণ একটা রেসিপি, যে রেসিপিটা খুবই সুস্বাদু এবং ছোট থেকে বড় সবার জন্য খুবই হেলদি একটা রেসিপি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো পেঁপে কাঁচকলা দিয়ে মোরলা মাছের পাতলা ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। এখানে দেখো বন্ধুরা, বেশ ছাঁকা মোরলা মাছ নিয়ে চলে এসেছি। মাছগুলো কত বড় তোমাদেরকে দেখাই কাছে নিয়ে, তবেই তোমরা বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছগুলো দারুণ মাছ, একদম এক আঙুলের চেয়েও বড় বড়। এই দেখো, একটা আঙুলের চেয়েও বড়, দেখতে পাচ্ছ, একদম ছাঁকা মৌটি, দারুণ মৌটি মাছটা। 400 টাকা কিলো। মানে এত বড় বড় মৌটি মাছ আমি তো এই প্রথমেই দেখলাম। দেখতে পাচ্ছ, এই দেখো, প্রত্যেকটা মাছ একই সমান, একদম কেউ ছোট কেউ বড় নেই, একদম একই, সব মাছগুলোই একই, একদম এক লেভেলের মাছ। আর এই মাছ দিয়ে কলা আলু পেঁপে দিয়ে যদি ঝোল করা যায়, তাহলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। কত সুন্দর মাছটা, আর একদম চকচক চকচক করছে, কি সুন্দর মাছগুলো। চলো প্রথমেই মাছটা আমি কেটে নিই। আর পেটে ডিম আছে বন্ধুরা, খেতে দারুণ লাগবে। আর দেখো বন্ধুরা, সঙ্গে আছে কাঁচকলা। কাঁচকলাটা দেখতে পাচ্ছ, একদম কচি কাঁচকলা, সবুজ হয়ে আছে, দারুণ কাঁচকলাটা। আর তার সঙ্গে আছে একটা বড় সাইজের পেঁপে। এই পেঁপে কাঁচকলার আলু দিয়ে মোরলা মাছের পাতলা ঝোল, কোনো কথা হবে না। চলো রেসিপিটা শুরু করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেটে ডিম ভর্তি একদম। পেটে ডিম ভর্তি বন্ধুরা, ওই জন্য একটু ধরে ধরে কাটতে হচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো সব কেটে নিয়েছি, এবার সবজিগুলো কেটে নেব। দেখো বন্ধুরা, কাঁচকলার যেরকম কালার আর সেই রকম কচি, দেখো কি সুন্দর দেখতে। কাঁচকলার জাতটা খুবই ভালো। একদম কচি কাঁচকলা।
ফোড়ন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, কড়া ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দেবো। ছাঁকা মৌটি মাছ আছে, হাতে ধরে ধরে একটু ভাজতে হবে, তাহলেই ভাজাটা খেতে ভালো লাগবে। এখানে যা মৌটি মাছ আছে এটা 4 বার করে ভাজতে হবে, অল্প অল্প করে ভেজে নেব। মাছগুলো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি ছাঁকা তেলে, এবার তুলে নেব। আবারও একইভাবে এরকম মাছগুলো ভেজে নেব। তেল ছিটিয়ে বন্ধুরা চারিদিক হয়ে গেল। মাছের পেটে ডিম থাকার জন্য তেল চারিদিকে ছিটকে গেল। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা এই বর্ষাকালের দিনে ছাঁকা মৌটি যদি পাও তোমরা, তাহলে এইরকম ভাবে ভেজে নেবে, তাহলে খেতে খুবই ভালো লাগে। এরকম ভাবে মৌটি মাছ না ভাজলে সেই মৌটি মাছের টেস্ট হয় না। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পেঁপে, কাঁচকলা, আলু তেলের মধ্যে দিয়ে দেবো। কাঁচকলা, আলু, পেঁপে ভালো করে ভেজে নেব। সবজিগুলো যত ভালো করে ভাজা হবে ঝোলের তত টেস্ট হবে। কাঁচা লঙ্কা দিয়েই মোরলা মাছের ঝোলটা করব, সেই জন্য কটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা, সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার জল দিয়ে দেবো। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো। লবণ, হলুদ, ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো।
পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি, বেটে রাখা জিরেটা দিয়ে দেবো। খুবই সাধারণ উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি করে তোমাদেরকে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব।